নমস্কার প্রিয় বন্ধুগণ, এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও, তাই আমি আশা করব আপনারা আমার পাশে থাকবেন। আমি বলবো না যে আপনারা আমার ভিডিওটিতে লাইক করে দিন কিংবা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমেই বলে রাখি, ভিডিওটিতে দেখানো সমস্ত চরিত্র এবং ঘটনাগুলি কাল্পনিক, বাস্তবের সাথে তার কোনো মিল নেই। চলুন কিছু না বলে ভিডিওটি শুরু করা যাক। তো চলো বাঙালি, খুলে ফেলি গল্পের ঝুলি। গল্পের নাম লাঠি, যেটি আমার নিজের লেখা। সালটা 1932। একটি গ্রামে এক দরিদ্র ব্যক্তি ছিল, যার নাম রামলাল। সে দুমুঠো অন্নের জন্য এর বাড়ি তার বাড়ি রাতে দারোয়ানের কাজ করত। দারোয়ানের কাজ করলেও রামলাল ছিল নিদ্রাপ্রেমিক মানুষ। সে যখনই সুযোগ পেত তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ত। কোনো কাজ না থাকায় বিনা রোজগারের কারণে রামলালের বাড়িতে 1 সপ্তাহ ধরে হাঁড়ি চড়েনি। রামলাল বিয়েতে বিশ্বাসী না থাকায় 43 বছর বয়সেও আইবুড়ো থেকে গিয়েছে। সে এই চিন্তা ভাবনায় থাকতো যে বিয়ে করে সে বউ বাচ্চাকে খাওয়াবে কি, তাই স্যার আর বিয়ে করে ওঠা হয়নি। জমানো পুঁজি বলতে তার ওই সামান্য খড়ের চালের বাড়ি আর তার সর্বদা সঙ্গী লাঠিটি। 7 দিন রামলালের বাড়িতে হাঁড়ি চড়েনি। প্রথম 2 দিন তো বেশ ভালোভাবেই কেটে গেল, কিন্তু পরের 5 দিন রামলালের আস্তে আস্তে ভীষণ ক্ষুধা পেতে আরম্ভ করলো। তাই 8 দিনের মাথায় রামলাল ঠিক করলো আর না, এবারে তাকে নিজেই কাজের খোঁজে বার হতে হবে। তার বাড়িতে এসে কাজ দিয়ে যাবে এরকম প্রয়োজন হয়তো তাকে কারণ নেই। তাই সেই উদ্দেশ্যে রামলাল গ্রামের পর গ্রাম লোকের দৌড়ে দৌড়ে কাজের খোঁজে ঘুরতে থাকলো, কিন্তু কেউ তাকে কাজ দিতে ইচ্ছুক না। কারণ সে যে অলস প্রকৃতির সেটা জানতে আশেপাশের গ্রামবাসীদের বাকি নেই। সবাই জানে যে তার থেকে দৃষ্টি সরালেই সে ঘুমিয়ে পড়বে। এরকম করে আরও একটি দিন কেটে গেল। এবার আর কোনো মতেই রামলাল তার ক্ষুধাকে সামলাতে পারে না। তাই সে ঠিক করলো, না, এখনকার যুগে আর সৎ পথে বাঁচা যাবে না, অসৎ পথ তাকে অবলম্বন করতেই হবে। তাই সে তাদের গ্রামের জমিদারের বাড়িতে চুরি করার সিদ্ধান্ত নিল। কিন্তু সমস্যা একটাই, কিভাবে দক্ষতার সাথে চুরি করতে হয় তার যে কোনো ধারণা নেই। তাই রামলাল নিজের বাড়ির উঠোনে বসে নখ খেতে খেতে চুরি করার পরিকল্পনা আঁটতে থাকে। হঠাৎ তার মনে পড়ে যায় রাত গাজনের দিন রাতে তাদের থানার দারোগাবাবু রামলালের ওপর থানা পাহারার দায়িত্ব দিয়ে তার পরিবারের সাথে রাত গাজন দেখতে গিয়েছিল। সেদিন রাতে থানার জেলে বন্দি ছিল 2টি ছিচকে চোর। তারা পাশের গ্রামের জমিদারের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। সেই দুটো চোর নিজেদের মধ্যে কথোপকথন করছিল তাদের ভুলভ্রান্তি নিয়ে, যেই ভুলের জন্য তারা হাতে নাতে ধরা পড়েছিল। সেই কথোপকথনের বিষয় রামলালের আজও স্পষ্ট মনে আছে। রামলাল শুনেছিল প্রতিটা জমিদারের বাড়িতে জমিদারের বৈঠকখানাতে একটি করে সিন্দুক থাকে, আর তার মধ্যে থাকে অনেক সোনাদানা। সেটা মনে পড়তেই রামলালের চোখ দুটো লোভে চকচক করে উঠল। এছাড়াও রামলাল আরও শুনেছিল চুলের ক্লিপ দিয়ে সেই সিন্দুক খোলার কৌশল। তাই রামলাল আর দেরি না করে তৎক্ষণাৎ তার সেই লাঠিটাকে সঙ্গে নিয়ে রওনা দিল তাদের গ্রামের জমিদারের বাড়ির উদ্দেশ্যে। রাতটা ছিল অমাবস্যার, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, রাস্তায় একটা কুকুরও নেই। রামলালের গাটা একটু ছমছম করে উঠল, কিন্তু ওই যে পেটে খিদে, তাই সে ভয় না পেয়ে লাঠিটাকে সঙ্গে নিয়ে গটগট করে হেঁটে চলল। অবশেষে সে জমিদার বাড়িতে পৌঁছে গেল, কিন্তু সামনের দরজা দিয়ে তো রামলাল ঢুকতে পারবে না, কারণ সেখানে প্রহরীরা দরজা আটকে পাহারা দিচ্ছে। তাই রামলাল পেছনের দিকের প্রাচীর টপকে ঢোকার সিদ্ধান্ত নিল। কিন্তু ও বাবা, প্রাচীর যে রামলালের থেকে অনেক লম্বা, যেটা তার পক্ষে কখনোই টপকানো সম্ভব না। রামলাল হতাশ হয়ে বসে পড়ল মাটিতে। সে ভাবতে শুরু করলো হয়তো তার দ্বারা চুরি করা সম্ভব না। তাই সে আকাশের দিকে তাকিয়ে ভগবানের কাছে নালিশ জানাতে লাগলো। হঠাৎ তখনই তার নজর পড়ল একটা বট গাছের ডালের দিকে, যেটার গোড়াটা প্রাচীরের বাইরে হলেও সেই গাছটার একটা ডাল চলে গিয়েছে প্রাচীরের ভেতরে। আবার সেই ডাল থেকে অনেকগুলো ঝুরিও নেমে গেছে প্রাচীরের ভেতরে। রামলাল ভাবল যে সে গাছে উঠে তারপর সেই ডালটাতে গিয়ে ঝুরি ধরে নেমে পড়বে একদম জমিদারের বাড়ির উঠোনে।
আবার উল্টো পদ্ধতিতে বাইরে বেরিয়েও চলে আসবে। রামলাল আর দেরি না করে তৎক্ষণাৎ গাছে উঠে পড়ে ঝুড়ি বেয়ে জমিদারের বাড়ির ভেতরে ঢুকে গেল। অন্ধকারে সে দিক নির্ণয় না করতে পেরে ভুলবশত জমিদারের শয়ন কক্ষে প্রবেশ করে গেল। তারপর সে জমিদারকে দেখে একটু ভয় পেয়ে গেল। জমিদার বাবু তখন গভীর নিদ্রায় মগ্ন, কিন্তু ভয়কে নিয়ন্ত্রণ করে সে বেরিয়ে গেল সেই কক্ষ থেকে। এরপর রামলাল বৈঠকখানায় গিয়ে ঢুকে পড়ল এবং সিন্ধুকের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি হাসলো। এবার সে সেই সিন্ধুকটা খুলতে গিয়ে মনে পড়ল যে সে তো চুলের ক্লিপ তো নিয়ে আসতেই ভুলে গিয়েছে। আবার রামলাল জমিদারের কক্ষে গিয়ে ঢুকলো এবং জমিদারের স্ত্রীর মাথার চুল থেকে একটা ক্লিপ খুলে নিয়ে পিছন দিকে ঘুরে পালাতে যাবে, সেই মুহূর্তে তার হাতে লেগে টেবিলের উপরে থাকা জলের গ্লাসটি মাটিতে পড়ে গেল আর জমিদারের স্ত্রীর ঘুম ভেঙে গেল। রামলাল চটজলদি খাটের নিচে ঢুকে গেল। জমিদার গিন্নি উঠে বসে কক্ষের চারিপাশটা দেখল, কিন্তু কাউকে দেখতে না পাওয়ায় তিনি ভাবলেন হয়তো বিড়াল হবে বলে আবার ঘুমিয়ে পড়লেন। রামলাল কিছুক্ষণ পরে খাটের নিচ থেকে জানালার দিকে তাকিয়ে দেখল আকাশ খানিকটা উজ্জ্বল হয়ে উঠেছে। তার বুঝতে বাকি থাকলো না যে ভোর হতে আর বেশি সময় বাকি নেই। তাই তড়িঘড়ি করে রামলাল খাটের নিচ থেকে বেরিয়ে আসলো, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে সে তার সর্বদা সঙ্গী লাঠিটিকে খাটের নিচেই ভুলে গেল। এরপর রামলাল সিন্দুকটা খুলে সমস্ত সোনাদানা একটা পুঁটলির মধ্যে ভরে নিল আর সেই চুলের ক্লিপটাকে মাটিতেই ফেলে রেখে চলে গেল। আর সেই গাছের ঝুড়ি ধরে উঠে গাছের ডাল দিয়ে কাণ্ড বেয়ে নিচে নেমে পড়ল আর দৌড়ে গিয়ে নিজের বাড়িতে গিয়ে পৌঁছালো। এবার অপেক্ষার প্রহর গোনা শুরু হলো, কখন সকাল হবে আর রামলাল গিয়ে সেই সোনার গয়নাগুলো দোকানে বিক্রি করে সেই টাকা দিয়ে ভালো মন্দ কিছু কিনে খাবে। রামলাল জানালার বাইরের দিকে তাকিয়ে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর রামলাল চোখ খুলে দেখল সকাল হয়ে গিয়েছে। সে সেই গয়নাগুলো দোকানে বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে গিয়েছে। কিছু টাকা দিয়ে রামলাল ময়রার দোকান থেকে অনেক মিষ্টি, সন্দেশ, কালাকাঁদ কিনে খাচ্ছে। আর সে বাকি টাকা দিয়ে পাকার বাড়ি, কয়েক বিঘে জমি কিনে নিয়ে জমিদার হয়ে গিয়েছে। তার একটা সংসার হয়েছে, সে সংসারে সবার সাথে খুব আনন্দে জীবনযাপন করছে। এমন সময় হঠাৎ একটা লাঠির বাড়ি তার পিঠে এসে পড়ল। তারপর ব্যথার চোটে রামলালের ঘুম ভেঙে গেল। সে চোখ খুলে দেখল সামনে থানার দারোগাবাবু তার লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আবার তাও রামলালের সর্বদা সঙ্গী লাঠিটা নিয়েই। দারোগা রামলালকে বলতে লাগলো, তুই না দারোয়ানের কাজ করিস, লোকের বাড়ি রাতে পাহারা দেওয়াই তোর কাজ, চোরেদের হাত থেকে বাড়িকে বাঁচানোই তোর কাজ। সেই তুই কিনা জমিদার বাবুর বাড়িতে সিন্ধুক খুলে গয়না চুরি করলি। আমি এটা তোর থেকে আশা করিনি রামলাল। রামলাল চারিদিকে দেখে আর একটু হতভম্ব হয়ে ভাবে যে দারোগাবাবু তাকে ধরলো কিভাবে। সে তো চুরি করতে গিয়ে কোনো ভুল করেনি, নাহি সে কোনো প্রমাণ ছেড়ে দিয়ে এসেছে। সেই মুহূর্তেই দারোগাবাবু হেসে বলল, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না বুঝলি। আজ তোর এই সঙ্গীটাই তোকে ধরিয়ে দিল আমাদের হাতে। ভাগ্যিস তুই লাঠিটা ছেড়ে দিয়ে এসেছিলি খাটের নিচে। রামলালের 3 মাসের জেলে বন্দির শাস্তি হলো, আর জেলে রোজ দুবেলা দুমুঠো অন্ন তার ভাগ্যে জুটতে থাকলো। তখন রামলাল মনে করল যে তার জানানো সেই ভগবানের কাছে প্রার্থনা হয়তো সার্থক হয়ে উঠেছে। তো গল্পটার মোরাল অফ দ্য স্টোরি, যার যেটা কাজ তাকে সেটাই করা উচিত। আমার লেখা একটি কাল্পনিক গল্প। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম আরও ভিডিও পেতে।